দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আজকে একটা এমন বিষয়ে কথা বলবো যে বিষয়টা আপনাদের পরিবারের সঙ্গে প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত মিলবে, এবং এই ব্যাপারটা সে খুব সেন্সিটিভ, সে তো আছেই, তার থেকে ভয়ঙ্করও আছে। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ এত শত্রুতার সম্মুখীন হচ্ছে যে নিজের লোক, ফ্যামিলি মেম্বার্স, জ্ঞাতির লোক, যে যেখানে পাচ্ছে একটা নেগেটিভ মানুষের আভাস কিন্তু পাচ্ছে। এবং আপনিও হয়তো আপনি আপনার বাড়ির আশেপাশের প্রতিবেশীকে নিয়ে চলছেন, তাকে নিয়ে ভাবছেন, তাকে নিয়ে আপনার নিত্য ঘুম চলে গেছে। কেন? কথাটা হচ্ছে যে এই কথাটা আমি একটু ছন্দের মতো করে পরিবেশন করব, যে দুই শত্রু ছিলই বেশ। দুই শত্রু ছিলই বেশ মানে একই পরিবারের হাজবেন্ড ওয়াইফ, আপনার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া, অশান্তি, জমি নিয়ে বিবাদ, রাস্তা নিয়ে বিবাদ, গেট বসানোতে বিবাদ আপনাদের মধ্যে লেগেই রয়েছে। তার মধ্যে চলতো আপনাদের বাড়ির উপরে কিছু কালা জাদু করা, অর্থাৎ টুকটাক করা। কখনো এটা পড়ে থাকতে দেখতে পাচ্ছেন, কখনো ওটা আছে দেখতে পাচ্ছেন, কখনো শুকনো জবা ফুল, কখনো মাছের কাঁটা, কখনো লেবু, কখনো কালো পুকরি। মানে আমি ভাবতেন যে আমি কিভাবে এর থেকে মুক্তি পাবো। তো এই যে বললাম দুই শত্রুই ছিলই বেশ, তার মধ্যেই বাল্য রেশ, অর্থাৎ তাদের আবার সন্তান হলো, সন্তানগুলো একটা যন্ত্র, তারাও আবার আপনাদের পেছনে পড়ে গেল। তারপরে শত্রুর কিন্তু পাল্লা ভারী হচ্ছে, 2 জন থেকে 4 জন হলো। এই 4 জনের পরে দেখছেন যে তারা আবার বড় হলো, বিয়ে করলো, তাদের বউরা আবার এক শত্রু তৈরি হলো। মানে আপনি ভাবুন যে আপনার পাশের বাড়ির, পেছনের বাড়ির, সামনের বাড়ির বা যে কোনো মানুষের, প্রতিবেশী যে যারা আপনার সঙ্গে শত্রুতা করছে, তারা কিন্তু বাড়ছে বংশতে এবং মেম্বার বাড়ছে। আপনারা কিছু করতে পারছেন না। এবার তার মধ্যে আপনার বাড়ি থেকেও মারা যায়, আপনার হাজবেন্ড মারা গেল, কে আপনার কোনো খুব কাছের মানুষ মারা গেল যারা বাড়িতে বসবাস করেন, তাহলে আপনারা আরো দুর্বল হয়ে পড়েন, ওরা আরো সবল হয়ে পড়লো। এরকম সমস্যা আমি হাজার হাজার পাই। জয়দা বাড়ি থেকে বেরাতে পারি না, বেরালেই ফলো করে। জয়দা বাড়িতে টিকতে পারি না, ইচ্ছা করে পা পা দিয়ে ঝগড়া করে, অশান্তি করে, বাজে বাজে ভাষা ইউজ করে, এবং ওদের চালের জল আমার বাড়িতে পড়ছে, আমি বলতে গেলে অশান্তি, ছাদ থেকে নোংরা ফেলছে, বলতে গেলে অশান্তি, এবং তারা আশেপাশে আরো লোককে জড়ো করছে, পাল্লা ভারী করছে। তাই বললাম, যারা এরকম শত্রুর সমস্যায় জ্বলছেন, যে বাড়িতে থাকতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, তার সত্ত্বেও কোথাও না তো আপনি বেঁচে যেতে পারবেন, আর না আপনার কাছে টাকা আছে আপনি নতুন জমি কিনে বাড়ি করতে পারবেন। তাই বললাম দুই শত্রু ছিলই বেশ, তার মধ্যেই বাল্য রেশ, অর্থাৎ তাদের আবার সন্তান, তাদের বৌমা, আর একটা পাল্লা ভারী হচ্ছে। শান্তি পাবার আশাই শেষ, মানে আপনি শান্তি পাবেন এই আশাটা আপনি শেষ করে ফেলেছেন, যে আমাকে যতদিন বাঁচতে হবে এদেরকে নিয়েই বাঁচতে হবে, এরা কোথাও বাড়ি বেঁচে চলে গেলে বা কেউ মারা গেলে হয়তো কিছুটা শান্তি পেতে পারি, বাট কবে পাবো জানি না। তাই বললাম শান্তি পাবার আশাই শেষ, একসাথেই কবর শেষ, মানে এই একসাথেই কবর দেব আমরা তাকে। তাই বললাম আমার কথা লাস্টের, যে একসাথেতেই কবর শেষ, মানে একসাথে এমন একটা ক্রিয়া আছে যাতে সব শত্রুর মুখটা বন্ধ করা যায়। প্রথম 3 লাইন থাকবে আপনার জন্য, শেষের লাইন আছে আমার জন্য। অর্থাৎ দুই শত্রু ছিলই বেশ, তার মধ্যে বাল্য রেশ, শান্তি পাবার আশাই শেষ, একসাথেই কবরে শেষ, অর্থাৎ একসাথেই তাদের কবরেই শেষ হবে। কি করতে হবে, কি টোটকা আছে, কবে করবেন, সব বলবো। কিন্তু একটা কথা এটাও জানিয়ে রাখি, যে আপনাকে এই টোটকাটা খুব মারাত্মক, ভয়ঙ্কর, ডেঞ্জারাস এবং ক্ষতিকারক। এটা কামাখ্যার মায়াঙ্কের একটা টোটকা আমি বলছি। কামাখ্যার যে তন্ত্র নগরী আছে, কামাখ্যার যে কালা জাদুর দুনিয়া আছে, কামাখ্যায় যে মায়াং একটা জায়গা আছে যেখানে আজকের দিনেও কালা জাদু প্রচন্ড পরিমাণে করা হয়, সেখানের একটি পুস্তক থেকে এটা আমি নিয়েছি। কিন্তু মনে রাখবেন, কারোর ক্ষতির উদ্দেশ্যে, কেউ ভালো তাকে আঘাত করার উদ্দেশ্যে এই টোটকাটা অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। কারণ মায়াং সিদ্ধ, মায়াং টোটকা যেমন আপনাকে রেজাল্ট দেবে সঠিক কারণে, সঠিক বিপদে, তেমন কিন্তু আপনি কারোর সৎ মানুষকে এরকম করার জন্য চেষ্টা করলে আপনার ক্ষতিটাও হবে। তাই আজকের বিষয়, দুই শত্রু ছিলই বেশ, তার মধ্যেই বাল্য রেশ, শান্তি পাবার আশাই শেষ, একসাথেই কবরে শেষ, অর্থাৎ কবরে তাকে পুঁতে দেয়া হবে। কি পুঁতবেন, কিভাবে পুঁতবেন, আসবো। তার আগে দেখে ফার্স্ট কলার কে আছে। নমস্কার। নমস্কার, আমি মেচুরা থেকে বলছি।
মেছেদা থেকে জানবে কার সম্বন্ধে ভাই? আমার সম্পর্কে জানবো। চলো, তোমার নাম, ডেট অফ বার্থ বলো। নাম অনিমেষ দাস, জন্ম তারিখ 2/9/2001। 2/9/2001। হ্যাঁ। জন্ম সময়? দুপুর 2। দুপুর 2। হ্যাঁ, দুপুর 2:02। আর জন্মস্থান কোথায় ভাই? জন্মস্থান মেছেদা। মেছেদা। অনুষ্ঠান দেখো না আজ প্রথম দেখছো? না, অনুষ্ঠান দেখা হয়, মা তো নিয়মিত দেখেন আমার অনুষ্ঠান। বাহ, কেমন লাগে? ভালো লাগে, মা আপনার কথাগুলো শোনেন এবং আপনি যেভাবে বলেন বুঝিয়ে ছন্দ কেটে কেটে কিছু টোটকাগুলো বলে দেন, সেগুলো মা করে করে। একদম। এই যে এই একটা ধরো একটা সমস্যা, এটা তোমাদের বাড়ির আশেপাশের বাড়ির কারোর না কারোর হতেই পারে, তারা পাশের বাড়ির শত্রুকে নিয়ে। আমার নিজের চোখে দেখা, মানে এখনো ঘটছে আর কি, পাশের বাড়িতেই ঘটছে। একদম। এবার ভাবো একটা সমস্যা, ঘটছে আর কি, একটা সমস্যা, যে সমস্যাটা মানুষের জীবনে ঘটছে তাকে তুলে নিয়ে এসে এই যে টিভিতে আমি বলছি, শুধু বলছি না, একটা সুন্দর ছন্দের মতো করে বোঝাচ্ছি, এই বিষয়টা পুরো তোমার কেমন লাগে? আমি ভালো, মানে এই বিষয়টা জানা উচিত সবার, এই বিষয়টা ঠিক করা উচিত একদম। কিন্তু এই যে দেখবে প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরেন বা বুঝিয়ে বলেন, সেগুলো মানুষ আরো শুনতে পছন্দ করে, আমরা প্রকাশ সেই জন্যই আরো বেশি করে ভালো লাগে। কারণ দেখো আজকালকার জ্যোতিষের প্রোগ্রাম মানে খুলে বসে পড়লো, ডায়লগ দিয়ে দিল 4-5টা, অপরের নিন্দে করলো 10-12টা, তারপরে এই খারাপ ওই খারাপ সেই খারাপ, কিন্তু আসল যে জিস্ট, যে ব্যাপার, সেটা কিন্তু কেউ আলোচনা করে না। এই যে বললাম 2 শত্রু ছিলই বেশ, মানে কোন বাড়িতে ফ্যামিলির মধ্যে 2 জন ছিল, ভালোই চলছিল, তার মধ্যেই বাল্য দেশ, তার পরিবার আবার বাল্য, ছেলে মেয়ে হলো, তাদের বিয়ে হলো তো শান্তি পাবার আশাই শেষ, একসাথেতেই কবরে শেষ। এই যে ছন্দ দিয়ে বুঝিয়ে দেওয়া, এটা কিন্তু অনেকে করে না বা জানে না। সবাই 2 দিন 4 দিন আমাকে দেখে কপি করতে পারে, ছন্দ দিয়ে 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 লিখলো, জয় পরাশর চলছে তো চলছে, ছুটতে তো ছুটছে, এগোচ্ছে তো এগোচ্ছে, আমার কিন্তু এটা কোনোদিন বন্ধ হয় না। বন্ধ হয় দেখেছো? না, একদমই বন্ধ হয় না। আপনি মানে মানে একটানা প্রোগ্রাম একই পদ্ধতিতে একই ইয়েতে চালিয়ে যাচ্ছি, মানে আপনার মতো প্রোগ্রাম অন্য কেউ আমি এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। করবে না ভাই, কারণ এগুলোর জন্য খাটতে হয়, পরিশ্রম করতে হয়। কাউকে দেখে দেখে কপি করে ফেললাম, কারোর কথা বাবা মা বলি বলে কপি করে ফেললাম, তাহলে জীবনে দাঁড়াতে পারবে। নিজে কিছু করো, নিজের কিছু একটা স্টাইল অ্যাপ্লাই করো, তাহলে ডেভেলপমেন্ট পাবে। চলো, তোমার জন্মবার হচ্ছে রবিবার, ঠিক আছে? আচ্ছা, মেন হরোস্কোপে ঢুকছি, লিখে রাখো ভাই। তোমার ধনু লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র শতভিষা। এই কুম্ভ রাশির ক্ষেত্রে তোমার একটা 7.5 লাস্ট ফেজ চলছে, শেষের দিকে চলছে, যার ফলে এই সময় তুমি হঠকারী সিদ্ধান্ত নেবে না, এই সময় তাড়াহুড়ো করবে না, এই সময় মানে কোনো কিছু পাওয়ার জন্য খুব বেশি এক্সাইটেড হয়ে পড়বে না, তাহলে তোমার জীবনে ঝড় বা ধাক্কা আসতে পারে। জন্মচার্ট বলছে কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির প্রবল যোগ, এবং তুমি খাটছো তার জন্য। কিন্তু মঙ্গল কেতু লগ্নে ছন্ন ছাড়া করার জন্য এবং তোমার মাঙ্গলিক দোষ হওয়ার দরুন তোমার কিন্তু একটা ভবিষ্যৎ পরিকল্পনা অন্য ছিল, বাট এখন তুমি অন্যদিকে ঘুরে যাচ্ছ, যেটা তোমার পছন্দ নয়, তোমার সেটাকে নিয়ে বাঁচার একটা চেষ্টা চালাতে হচ্ছে। আমি কি ভুল বলছি? না, একদম ভুল বলছেন। এই জন্মচার্ট টেকনিক্যাল লাইন, টিভি লাইন, ক্যামেরা লাইন এবং যে কোনো টেলিকাস্ট লাইন, মানে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালের উপর থাকলে, ক্যামেরার উপর থাকলে এই জন্মচার্ট বেস্ট হতে পারে। কিন্তু জন্মচার্ট বলছে তোমার গভর্নমেন্ট সার্ভিস চাকরি পাওয়ার যোগ এবং প্রতিষ্ঠা পাওয়ার যোগ, বাট তোমার প্রবলেম করবে তোমার লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ, ছন্ন ছাড়া যোগ এবং 7.5 এবং বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষের জন্য তুমি যেখানে যাই কাজ করো না কেন, টাকা কিন্তু রাখতে বা জমাতে পারো না। পারো? না, একদমই নয়। এছাড়া চোখের প্রবলেম আসবে, চোখে চশমা আসতে পারে, চোখের প্রবলেম, মাথার যন্ত্রণা, ঘাড়ের প্রবলেম, এগুলো আসতে পারে। তোমার কি চশমা আছে? হ্যাঁ, চশমা ব্যবহার করা হয়। কতদিন ব্যবহার করছো চশমা? এই প্রায় 6 মাস। একদম, তাহলে কি বললাম, ইদানিং, তাই এসে গেছে। এছাড়া শরীরের দিকে খেয়াল দাও, হঠাৎ করে ডাইজেস্টিভ প্রবলেম, গ্যাস অম্বলের প্রবলেম মারাত্মক হতে পারে। তুমি এমনিতেও বাইরের খাবার কম খাও, তুমি ড্রাই ঘরের মুড়ি এসব বেশি খেতে ভালোবাসো, কিন্তু মাথায় রাখতে হবে মাঙ্গলিক যোগ, ছন্ন ছাড়া যোগ,
সাড়ে সাতি, গুরুচণ্ডাল দোষ, এতগুলো যোগ নিয়ে বসে আছো। যদি এগুলো না কাটাও, তাই তুমি কিন্তু আগামী দিনে ভালো থাকতে পারবে না, রোজগার, শরীর এবং বিবাহের জায়গায়, তিনটেতে। তুমি মাঙ্গলিকও কিন্তু আছো। এবার বলো, তোমার আর কি জানার ইচ্ছা? আপনি মানে আমার যেটা নিয়ে আমার যেটা করছেন, যেটা নিয়ে আমি বেশি চিন্তায় থাকি, সেটা আপনি বলেই দিয়েছেন যে একটা দিকে যাওয়ার ইচ্ছা, কিন্তু অন্যদিকে চলে গেছি। তারপরে তোমার ভবিষ্যতে তুমি না অন্য পরিকল্পনা করেছিলে, বাট হয়তো সেদিকে চান্স পাওনি, সুযোগ পাওনি, সময় পাওনি, সন্ধান পাওনি, তোমাকে ডাইভার্সন করে অন্য কেরিয়ারে যেতে হলো, তাই তো? হ্যাঁ, তো আমি আসলে পড়াশোনার পাশাপাশি সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম, পরীক্ষা দিচ্ছিলাম। তুমি দিতে পারো, দিয়ে যাচ্ছি, তুমি দিতে পারো। সফলতা আমি পাইনি বা পাচ্ছি না। সেই কারণে মানে আমি পাশাপাশি একটা কিছু হচ্ছে না বলে ওদিকে আমি একটা ছোটখাটো বিজনেস শুরু করলাম, গ্রসারি আইটেম। আচ্ছা, গ্রসারি তোমার ভালো হবে না ভাই। সেখানে প্রথম একটু হয়েছিল, তারপরে এমন ভাবে মানে বসে গেল, এখন আর ইচ্ছা করছে না যে ওটাকে আর চালিয়ে নিয়ে। তাহলে জয়দা কি বললো তোমার বলার সঙ্গে সঙ্গে যে ওটা হবে না? এখন তোমারও তাদের মন লাগছে না, তাই না? তো জয়দা কাউকে জলে ফেলে দিয়ে বড় লোক হয় না, জয়দা তাকে সাথে নিয়ে বড় লোক হয়। যদি সেও বাড়বে, জয়দাও বাড়বে। অতএব একটা কথা বলবো তোমাকে, আশা করি যেগুলো বললাম তোমার জীবনের সঙ্গে মিলে গেছে। যদি এর পরিবর্তন রূপ দেখতে চাও, তাহলে ভালো কারোর সঙ্গে যোগাযোগ করো, ভালো জ্যোতিষে যোগাযোগ করো, এই দোষগুলো কাটাও, তুমি তোমার জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবে। বুঝতে পেরেছো? কেন বাড়ি বসে অনুষ্ঠান দেখে জেনে আমার মনে হয় না কোনো লাভ হয় বলে, কারণই হয় না। অতএব তোমাকে যেতে হবে, তাকে দেখাতে হবে, তাকে বলতে হবে, তাকে বোঝাতে হবে, তবেই সে তোমার ফিউচারটা কি তোমাকে রাস্তা দেখাবে। এই যে কথা বললে এতক্ষণ ধরে, ভয় লাগলো? না, ভয় লাগেনি। যেগুলো আমি কিছু জিনিস নিয়ে ছিল, যেগুলো মানে কোশ্চেন ছিল আমার মনে, সেগুলো আপনি মানে উত্তর দিয়ে দিয়েছেন একদম। সেটাও কি তোমার জিজ্ঞেস করার আগে উত্তর দিয়ে দিয়েছি? হ্যাঁ, একদমই। কেন জয়পরাশর এমন জ্যোতিষী যাকে প্রশ্ন বলতে হয় না, উত্তর বলতে হয় না, আমি সবটা বলে দিই। পারলে একবার যোগাযোগ করো। ঠিক আছে, ভালো থেকো ভাই। তো যেটা আমাদের বলার, যে এই যে আপনারা সবাই এত বছর ধরে দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ কিন্তু শুধু যে কথা বলছে তাই নয়, যারা চেম্বারে আসছে তারা সাকসেস পাচ্ছে। আজকে ভাবুন তো যে এইখানে এই প্রোগ্রাম করে অনেক জ্যোতিষীদের, যারা অনেক বড় বড় কথা বলে, ডিগ্রি আছে, পিএইচডি, ডক্টরেট, হ্যানা ত্যানা, তারা কিন্তু বসে মাছি মারছে। জয়প্রকাশের হয়তো কোনো ডিগ্রি নেই, জয়প্রকাশ একমাত্র গোল্ড মেডেলিস্ট এবং প্রফেশনাল অ্যাস্ট্রোলজার। তার কিন্তু প্রচুর মানুষের ভালোবাসা, ভিড় বলছি কেন, মানুষের ভালোবাসা, ভিড়। আর যদি আপনি সমস্যা নিয়ে আসেন, আমার থেকে 2 টাকা হলেও কাজ পান, তাহলে আপনি তো আসবেন, আপনার সঙ্গে আরো 5টা লোককে আপনি নিয়ে আসবেন। যদি কাজই না পান, তাহলে কোনোদিনই আপনি আসবেন না। তাই জন্য দেখবেন যে সবসময় আমি একটা কথা বলি, যে মানুষকে মানুষের মতো করে বোঝাতে হবে। আমি আমার জ্যোতিষীর মতো করে বুঝিয়ে দিলাম, এটা অকুপাই আছে, এটা ড্যামেজ আছে, এটা অমুক আছে, এটা অমুক আছে, অমুকের ঘরেতে অমুক বসে, এগুলো আপনি জীবনে বুঝবেন না, কারণ এটা আপনার বোঝার কথাই নয়, পাঠশালাই নয়। কিন্তু যদি আমি আপনাকে আপনার মতো করে বোঝাই, তাহলে কিন্তু আপনি মাথায় রাখুন যে আপনার ডেভেলপমেন্টটা আসবে। ঠিক আছে? কেউ আছে, একটু অপেক্ষা করতে হয়, একটু শিখুন এগুলো। কেউ কথা বললে একটু ওয়েট করতে হয়। আপনার ফোনটা যখন আমি রিসিভ করেছি, কথা নিশ্চয়ই বলবো, কিন্তু এটা চটপট করে বলে যাবেন না। বলুন, আজকে জানবেন কার সম্বন্ধে? আমি জানবো আমার নাতি সম্বন্ধে, ছেলের ছেলে। নাতি? নাতি নাতি নাতি, তাই তো বল, ছেলের ছেলে। হ্যাঁ, নাতি নাতি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। এবার আমি ওর সম্বন্ধে আপনি ডেট অফ বার্থ বলুন। আমি তো ওখানে বলেছি। তাহলে আপনি ওখানে থেকে জেনে নিন, ওখান থেকে জেনে নিন আপনি। তাহলে মানে আমার মনে হয় যে মানুষের বলতে অসুবিধাটা কোথায়। এখানে একটা কল আসা মানে আগের থেকে ফিল্টার হয়ে এখানে আসা। যদি ওখানে বলেই থাকেন, তাহলে এখানে বলতে আপত্তি কোথায়? এতটা সময় অধৈর্য, এতটা বলতে বিরক্ত, তাহলে আপনি জানবেন কিভাবে? নাতি শুধু ভবিষ্যৎ জানার জন্য দুহাত তো লাফালে হবে না, প্রপার যেরকম যেরকম বলা হবে সেরকম ভাবে চলতে হবে। যে আলোচনায় ছিলাম যে 2 শত্রু ছিলই বেশ, তার মধ্যেই বাল্য রেশ, শান্তি পাবার আশাই শেষ, একসাথেতেই কবরে শেষ।
যারা এরকম সমস্যার মধ্যে প্রতিদিন জ্বলছেন, যে আপনার বাড়ির পাশে এমন শত্রু, তারা পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে, ঝামেলা করছে, তাদের ছেলেরা মারতে বেরিয়ে আসছে, কাঠারি তুলছে, বৌমারা জামা কাপড় ছিঁড়ে বলছে কেস দিয়ে দেবো, কেস দিয়েও হয়তো দিয়েছে অনেক বাড়িতে। তারা কি করছেন এখনো অব্দি? তারা কেন বসে আছেন এখনো অব্দি? যদি আপনার শত্রুর বাড়ন্ত বাড়ে, তাহলে আপনাকে বার কমাতে হবে। যেই ঘুড়ি আপনার থেকে ওপরে উঠে গেছে, ঘড়িকে কাটতে হবে। তাহলে আপনি কিভাবে পারবেন বাঁচতে? প্রতিদিন চোখের জলে নাকের জলে বালিশ বিছনা ভেজাবেন, ঠাকুর ডাকবেন, মাথা খুঁটবেন, ঠাকুর বাড়ি ছুটবেন, আর কোনো রাস্তা নেই। তার জন্য প্রপার জ্যোতিষ তান্ত্রিককে দেখাতে হয় যে 1 মিনিটেই এক সমস্যায় শেষ, না হলে বাঁচতে পারবেন তাদের কাছ থেকে। নমস্কার, নমস্কার। বলুন কে বলছেন আর কোন জায়গা থেকে বলছেন? রানাঘাট থেকে রীতা দাস বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার সম্বন্ধে জানবো। চলুন, নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। রীতা দাস 1968, 15 ডিসেম্বর। 15 ডিসেম্বর 1968। সময়? সময় সন্ধ্যা 7টা, কৃষ্ণনগর। সন্ধ্যে 7টা? হ্যাঁ, সন্ধ্যা 7টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আচ্ছা আচ্ছা, আপনার জন্মবার রবিবার? হ্যাঁ, রবিবার। কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান বা চেষ্টা করছেন কথা বলার জন্য? কতদিন ধরে? 7-8 মাস। কেন 7-8 মাস ধরে আমার থেকে জানার চেষ্টা কেন? আরো তো অনেক জ্যোতিষীরা আছে, তারা বলে আমরা তাবর তাবর বড় বড় ডিগ্রি আছে। আপনি ছন্দের মাধ্যমে এগুলো তো প্রচন্ড কঠিন কাজ, না? এটা সবাই পাচ্ছে না। না পারবে না তো। ছন্দের মাধ্যমে এত সুন্দরভাবে মানে বিশ্লেষণ করে বলে দিচ্ছে। এবং একটা নয়, আমার অজস্র প্রোগ্রাম ছন্দ দিয়ে রয়েছে। আজকে ভাবুন তো, যারা নামের পাশে একদম, যারা নামের পাশে ডক্টরেট, প্রফেসর, আচার্য, পিএইচডি লিখছে, তাদের এত বুদ্ধি কোথায়? তা তো শুধু নামটা পাশে জয়েন করে দিয়েছে। আজকে একটা মানুষের দীর্ঘদিনের সমস্যা, সেটাকেও ছন্দের আকারে রেডি করে তাদের ভয় কমানোর জন্য টোটকা বলা, এটা কোন প্রোগ্রামে দেখতে পান? একদম, অন্য কোন প্রোগ্রাম এগুলো পাবেন না। অন্য প্রোগ্রাম শুধু আমি বড়, আমি ভালো, আমি জানি, সবাই বাজে, আর এই খারাপ, ওই খারাপ, সেই খারাপ, আমার কাছে আসুন, তাই তো করে। কিন্তু আমি কখনো আমার কাছে কাউকে ডাকি না। আমি জানি যার আমাকে প্রয়োজন সে আমার কাছে এমনি ছুটে আসবে, আমাকে বলতে হবে না। চলুন, আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার ডিটেইলসটা কিন্তু খুব নেগেটিভ। ফার্স্ট কথা বলবো, আপনি কিচ্ছু বলবেন না প্লিজ, আই রিকোয়েস্টেড। আপনি কিচ্ছু বলবেন, শুধু শুনুন আমি মন দিয়ে কি বলছি। প্রথম কথা বলবো, আপনার জন্মবার রবিবার। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার এই মুহূর্তে মিথুন লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্রে জন্ম। আপনার এই মুহূর্তে বাঁচতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ভালো লাগছে না, আর নিতে পারছি না, আমি মরে যেতে পারলে বাঁচি এই জীবন থেকে। আমি কি ভুল বলছি? একটা এত বড় অপ্রিয় সত্যি কথা বললাম ওপেন মিডিয়ায়। মানে আপনি খুব ভালো মনের মানুষ, কিন্তু বারবার মানুষ আপনাকেই ঠকিয়েছে, আপনাকেই প্রতারিত করেছে, আপনার মাথায় গায়ে হাত দিয়ে আপনাদের কাজ হাসিল করেছে, আপনাকে সবার সামনে বেইজ্জত করেছে, অপমানিত করেছে, তবুও আপনি সহ্য করে পড়ে আছেন এই জায়গায়। আমি কি ভুল বলছি? আমি কি একটাও ভুল বললাম বা বলেছি? কারণ আপনি প্রতিদিন শিলনোড়ায় মশলার মতো পিষছেন, আপনি প্রতিদিন মানসিক এবং শারীরিক যন্ত্রণায় জ্বলছেন, আপনার উপরে কালা জাদু করা আছে, আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক বা তুকতাক করা আছে, আপনি মাঙ্গলিক যোগ, সেখানে ছন্ন ছাড়া যোগ, সেখানে গুরুচণ্ডাল যোগ। আপনি জীবনে বিয়ের আগে থেকে, বিয়ের আগে আইবুড়ো বেলা থেকে আজ অব্দি মানসিক শান্তি পাননি, মনের ইচ্ছা পূর্ণ হয়নি। আপনার জীবনে খুব ইচ্ছা ছিল, শখ ছিল, হাতের কাজ শেখার, নিজের পায়ে দাঁড়ানোর, একটা গান, একটা আঁকা, একটা আবৃত্তি, একটা নাচ, কিন্তু আপনার মনের স্বপ্ন পূরণ হয়নি। সবাই শুধু তার কথা আপনার উপর চাপিয়ে দিয়ে চলে গেছে। এবং আপনার বিয়েটাও মনে একটা ইতিহাস। আপনার বিয়ে হয়েছে তো?
বললাম তো সেটাও একটা ইতিহাস, সেটাও জোর করে চাপানো হয়েছে। কোনটা ভুল বললাম বলুন? এই অন মিডিয়ায় আজকে এই চ্যানেলের প্রোগ্রামটা 7 থেকে 8 লক্ষ মানুষ দেখছে, আপনার একটা কথায় মানুষ বিশ্বাস করবে। আমি কোনটা ভুল বললাম? না না না, আপনি সব থেকে একটু পুরোপুরি মানে আমার ভিতরের কথাগুলো বলে দিলেন। কিন্তু মাগো এই জায়গা থেকে আপনাকে বেরাতে হবে। মানুষ দুটো ভাত কম খাক, ডাল ভাত খাক, ফ্যান ভাত খাক, কিন্তু মানসিক শান্তিটা প্রয়োজন। হ্যাঁ পারবে। তাহলে আমি বললাম কি করে? যদি ঈশ্বর আমাকে আপনার সমস্যাটা কানে জানায়, তাহলে সমস্যা থেকে বেরাবার পথটাও আমাকে জানিয়ে দেবে। কিন্তু আপনি ভাবুন তো, আমি কি বললাম যে আপনি ডাল ভাত খান, ফ্যানে ভাত খান, নুন ভাত খান, কিন্তু শান্তি থাকতে চাইছেন আপনি, যেটা আমাকে কেউ দিচ্ছে না। জানি তো আমি কি বললাম, আমরা খুব পরিষ্কার সবসময় ঠাকুর ভজন, ঠাকুর কীর্তন, আপনার মনের কথা আপনি মাকে জানান, কিন্তু আপনি রেজাল্ট পাচ্ছেন না কেন? মা বলেছে তোর যখন ভাগ্যে আমি সমস্যা দিয়েছি, ওই সমস্যা মেটাবার জন্য জ্যোতিষ তৈরি করেছি। তোর যখন দেহে আমি রোগ দিয়েছি, সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি ডাক্তার তৈরি করেছি। তোর যেমন লোকেরা মিথ্যে বদনাম, মিথ্যা অপবাদ দিয়ে থানা পুলিশ করাচ্ছে, সেখান থেকে বের করার জন্য উকিল তৈরি করেছি। কিন্তু আপনি বাড়িতে মাথা ঠুকলো তার সমস্যার সমাধান হবে না? হবে? তাহলে ঈশ্বর যেমন রোগ দিয়েছে, তাকে সারাবার ডাক্তার দিয়েছে। ঈশ্বর যখন থানা পুলিশ মামলা মোকদ্দমা কোর্ট দিয়েছে, তার থেকে বাঁচার জন্য উকিল দাঁড় করিয়েছে। ঈশ্বর যখন আপনাকে বলে গ্রহদোষ দিয়েছে, এই গ্রহদোষ কাটাবার জন্য জ্যোতিষ তৈরি করেছে। আপনি রানাঘাট থেকে ফোন করছেন, যদি মনে হয় আপনি ব্যারাকপুর বা শিয়ালদায় যোগাযোগ করতে পারেন, কিন্তু আপনি বাড়ি থেকে বেরাতে পারবেন কিনা আমি বলতে পারছি না। আমি কি বললাম যে আপনি বাড়ি থেকে বেরাতে পারবেন কিনা আমি বলতে পারছি না। আমি সব দেখতে পাচ্ছি। আমি কি বললাম? আমি তো সব দেখতে পাচ্ছি। আমি কিন্তু আপনাকে দুটো জায়গা বললাম, তারপরে কি বললাম যে আপনি বাড়ি থেকে বেরাতে পারবেন কিনা আমি বলতে পারছি না। শুনুন, জয়পরাশর আজকে 18 বছর আছে এইখানে এবং টেবিল বাজিয়ে আছে। আজ অব্দি একটা প্রেডিকশন কারোর ভুল বেরায়নি, আপনারও বেরালো না। কিন্তু আমি বলবো এই শ্রীখণ্ডী ছিঁড়ে বেরিয়ে আসতে হবে, এই মায়ার বেড়াজাল ভাঙতে হবে। মানুষ আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে, এটা ভাঙতে হবে। তাহলে আপনি মৃত্যুর আগের দিন যদি ভালো থাকতে পারবেন না, লিখে রাখুন। আপনাকেই মনের জোর নিয়ে, কি বললাম, আপনাকে মনের জোর নিয়ে মায়ের নাম সঙ্গে বেরিয়ে আসতেই হবে একদিন, নাহলে বেরাতে পারবেন না, নাহলে আটকাতে পারবেন না। আজকে রামচন্দ্র সীতাকে বাঁচানোর জন্য কত সমুদ্র, পাহাড়, নদী পার করে গেছে। যদি ভাবতো আমি পারবো না, সীতা অন্য জায়গায় বন্দী আছে, তাহলে রামায়ণ তৈরি হতো না, তাহলে ঘটনা তৈরি হতো না, তাহলে এই ঘটনার আমরা সাক্ষী থাকতে পারতাম না। পারতাম? মনের জোর আনুন, আর একবার কিছু একটা বলে আপনাকে বেরিয়ে আসতে হবে যে আমি ডাক্তার দেখাতে যাব, আমি এর বাড়ি যাব। দেখুন, আমি একটা কথা বললাম, রাস্তা দেখালাম, হয়তো মা তারা, মা কামাখ্যা আপনাকে আমার সঙ্গে যোগাযোগটা করিয়ে দিল, সত্যিটা, ইতিহাসটা জানানোর জন্য আমি জানিয়ে দিলাম। বাকিটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি কি করবেন। এভাবে তিলে তিলে জ্বলে পুড়ে শিলনোড়ার মতো পিষে জীবনটাকে শেষ করবেন, না একবার জীবনটা ছিটকে বেরিয়ে এসে শেষ থেকে শুরু করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। ভালো থাকুন। দেখুন, আপনারা সবাই শুনলেন তো যে আমার কথা, আমার ভাষা, আমার শেষ আশা মানুষের জীবনে ভালো থাকার জন্য। যে আলোচনায় ছিলাম, দুই শত্রু ছিলই বেশ, তার মধ্যেই বাল্য রেশ, শান্তি পাবার আশাই শেষ, একসাথেতেই কবরে শেষ। এমন কোন টোটকা? মায়াং টোটকা, কামাখ্যার টোটকা, শক্তিশালী টোটকা, বলশালী টোটকা, যেই টোটকায় এক কাজে সব শত্রুকে কবর পোতা করবে, কবরেই শেষ করবে। কি সেই টোটকা? আপনাকে কাঁঠাল পাতা বা শ্বেত আকুন্দের পাতা নিতে হবে। কাঁঠাল পাতা বা শ্বেত আকুন্দের পাতা, পাতার মধ্যে প্রত্যেকটা শত্রুর নাম লিখুন। লাল বা কালো পেন দিয়ে, লাল ইউজ করবেন,
লাল অথবা কালো পেন দিয়ে, কালোটা করতে গেলে লালটা বেশি ভালো কাজ হয়। লেখার পর 8খানা আলপিন গাঁথবেন, যে কোনো একটা পাতায় কাজটা করবেন, নয় কাঁঠাল পাতা আর নয় শ্বেত আকন্দ পাতা। নামগুলো লাল পেন দিয়ে লিখবেন আর 8টা আলপিন ওই পাতার মধ্যে ভালো করে গাঁথবেন। গেথে তার মধ্যে একটু নিজের রক্ত দিতে হবে, এটা কিন্তু মাস্ট, একটু রক্ত 1 ফোঁটা হলেও দিতে হবে। আপনি আপনার জীবন থেকে রক্তটাকে দিয়ে ওকে পুরো সাফ করতে চাইছেন, যে কোনো জায়গা থেকে, আঙুলের যে কোনো পার্টস থেকে একটু জাস্ট পিন বা ছুঁচ দিয়ে ফুটিয়ে 1 ফোঁটা রক্ত ওই পাতার গায়ে দিতে হবে নাম লেখার পর। তারপরে মাছের কানকো দেবেন, যেখানে মাছ কিনতে তাদের কানকোটা নিয়ে এসে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন, শুকিয়ে কানকো দেবেন। সবগুলোকে লাল কাপড়ে ভালো করে মুড়বেন, মুড়ে যে কোনো শনিবার মঙ্গলবার রাত্রি 8টার পর, মনে রাখুন যে কোনো শনিবার মঙ্গলবার রাত্রি 8টার পর শ্মশানে বা কবরস্থানে গিয়ে পুঁতে চলে আসুন। শ্মশানে বা কবরস্থানে গিয়ে পুঁতে চলে আসুন। বিভিন্ন রকম প্রশ্ন নিজেরা তৈরি করবেন না, যেটা বললাম সেটুকু মাথায় রাখুন। অনেকে টোটকা দেখার পর ফোন করে বিশাল বিরক্ত করে, নিরামিষ খেতে হবে কিনা, কি পড়ে যাব, কোন দিকে পুঁততে হবে। প্লিজ কমপ্লিকেশন তৈরি করবেন না। সিম্পল, নিরামিষ খান আমিষ খান, কোনো অসুবিধা নেই। খালি শনিবার মঙ্গলবার রাত্রি 8টার পর এটা বাড়িতে তৈরি করতে পারেন, ওখানে গিয়ে করতে হবে, কোনো ব্যাপার নয়। সবটা লিখে নিয়ে, সবটা মুড়ে নিয়ে জাস্ট পুঁতে চলে আসুন। আবার রিপিট করছি, কাঁঠাল বা শ্বেতাকন্দ পাতা, লাল পেন দিয়ে নাম, 8টা আলপিন গাঁথবেন, নিজে রক্ত দেবেন 1 ফোঁটা, মাছের কানকো দিয়ে লাল কাপড়ে ভালো করে মুড়ে শ্মশান বা কবরস্থানে পুঁতে দিয়ে আসুন। শনিবার মঙ্গলবার রাত্রি 8টার পর একদিনই করুন। দেখুন না কি খেলা হয়, দেখুন না কি কারণ হয়, দেখুন না আপনার শান্তি স্বস্তি ফিরিয়ে আনতে পারি কিনা। এবার যদি জটিল থাকে, কঠিন থাকে, তারাও বাস্তব বন্ধনী বা কোনো কিছু করা থাকে, তাহলে কাজটা ধরতে সময় নেবে। আর তার থেকে তাড়াতাড়ি কাজ চাইলে জয় পরাশর আছে। মনে রাখবেন, জয় পরাশরই মানুষের শেষ ভরসা, শেষ আস্থা এবং কাজ পাওয়ার পর শেষ ভালোবাসা। যারা মনে করছেন সমস্যায় রয়েছেন, চেম্বার খোলা আছে, যোগাযোগ করতে পারেন। আর জয় পরাশরের পাশে থেকে আপনারাও জীবনে তার হাত ধরে এগাতে পারেন। আজ এখানে শেষ করব। ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে। আজ আসি, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি